যিনি ভুক্তভোগী এখানে উল্লেখ্য বিষয় হচ্ছে যিনি ভুক্তভোগী তিনিই হচ্ছে আইনজীবী এবং তিনি এই মামলার বাদী। তো আমরা সরাসরি অ্যাডভোকেট সোহেলানা যিনি 6 মাসের বেশি গুম হয়েছিলেন বলে তার দাবি, আমরা তার কাছ থেকে শুনি। সোহেলানা, একটু আপনার কাছে জানতে চাই যে এই মামলায় আসলে কি ঘটনা ঘটেছিল, একটু ছোট্ট করে বলবেন এবং কারা কারা আপনার এই আসামি। আচ্ছা, এই মামলায় আমি 10ই ফেব্রুয়ারি 2015-তে আমাকে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে যায়, তাদের পরিচয় দিয়েই নিয়ে যায় এবং তারপর ওখানে আমাকে গাড়িতে তুলেই নির্মম নির্যাতন করে, গাড়িতে তুলে ওদের সব ইনস্ট্রুমেন্ট আছে, ওখানেই আমাকে আপনার ইলেকট্রিক শক দেওয়া হয়। তারপর ওখান থেকে মোস্ট প্রবাবলি তারা আমাকে র্যাব 1-এ নিয়ে যায়। তারপরে আমি জানতে পারি, আমি জানি না অ্যাকচুয়ালি, এখন জানি আয়নাঘর বা এটা, আমি তখন তো জানতাম না। তো যাই হোক, ওখানেও আমাকে টর্চার করা হয়, ইলেকট্রিক শক দেওয়া হয়, ঝুলানো হয়। এরপর আপনার ওখানে সারাদিনে একবার বাথরুম করতে দিত তারা একবারের উপর যেতে যেত, খুব মানে নির্মম প্রহার করতো, যেতে দিত না। হ্যাঁ, আর আমি 10ই ফেব্রুয়ারি 2015 থেকে 6 জুন পর্যন্ত ছিলাম। এরপর সম্ভবত আমাকে ওরা যাকে মেরে ফেলবে তাদেরকে ওখান থেকে সরিয়ে ফেলা হয়, দূরে বর্ডার জায়গায় নিয়ে যাওয়া হয়। আমারও বেলায় একই কাজ করা হয়েছিল, আমাকে তারা রাজশাহীতে নিয়ে যায়। আমি ওখানে 7-8 ঘন্টা পথের জার্নি ছিল, আমার সাথে আরও 6-7 জনকে নিয়েছিল। তো ওখানে আমি তারপর জানতে পারি যে এটা রাজশাহী হেডকোয়ার্টার। এবং সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো যে আমার ডানে বায়ে যারা ছিল, চোখ তো বাধাই ছিল, কিন্তু ঠিক রাত 2টা, মধ্যরাত বা 2টা-3টা এরকম হবে আনুমানিক। এই টাইমগুলোতে তারা করতো কি, একজনকে নিয়ে রাতে নিয়ে চলে যেত, পরের দিন সকালে বুঝতে পারলাম যে শেষ করে দেওয়া হতো। তো আমার সিরিয়াল আস্তে আস্তে আলহামদুলিল্লাহ যে কোনো আল্লাহর ইচ্ছায় আল্লাহই আমাকে পরে সেভ করে আমি বেঁচে যাই। হ্যাঁ, তো আমি ওখানে আমার যখন নির্মম অত্যাচার হতো তখন বুঝতে পারতাম এরা সবাই শেখ হাসিনার অনুগত প্রশাসনের মধ্যে আর কি। তারা শেখ হাসিনাকে খুশি করার জন্য বা তখনকার সরকারকে খুশি করার জন্য মানে এমনভাবে আমাকে নির্যাতন করা হতো, বা ওখানে যারা ছিল এমনভাবে নির্যাতন করা হতো যে অতি উৎসাহীভাবে করতো। কারা কারা আসামি করবেন? আমি এখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করেছি এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এবং র্যাবের মহাপরিচালক বেনজির আহমদকেও করেছি, আর আপনার আইজি সাহেবকেও করেছি, শহীদুল ইসলাম, AKM শহীদুল ইসলামকেও করেছি। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা কথা শুনছিলাম যে মামলার বাদী এবং এই যে মামলার যিনি করেছেন তিনি বলেছেন তো এটা ঘণ্টাখানেকের মধ্যেই ব্যাপারে আদেশ দিবেন।